হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাখানার এক ইউনিক ডেজার্ট রেসিপি। তোমরা এই রেসিপিটাকে মাখানা ক্ষীর বা মাখানা পায়েসও বলতে পারো। খেতে যেমনই সুস্বাদু ঠিক ততটাই হেলদি। আর তোমরা কেবলমাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। বাইরে কোথাও ঘুরতে গেলে বা বেড়াতে গেলে হয়তো এইরকম ডেজার্ট রেসিপি অনেক রেস্টুরেন্টে তোমরা খেয়ে থাকবে, কিন্তু সেই রেসিপিটাই তোমরা বাড়িতে কেবলমাত্র অল্প টাকা খরচা করে আরও বেশি হেলদি তৈরি করতে পারবে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপি শুরু করার আগে তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব, যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর এই রেসিপিটা অনেক বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তাহলে চলো রেসিপিটা শুরু করে নিই। এইবার দেখো, এখানে আমি মোটামতো একটা কড়াই নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। জলটা কিন্তু নর্মাল টেম্পারেচার। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণ মিল্ক। কিন্তু ফুল ক্রিম মিল্ক নিতে হবে। দুধটা বয়েল করার জন্য গ্যাসের উপর কড়াইটাকে রেখে দিলাম। যতক্ষণ না দুধটা বয়েল হবে ততক্ষণ অপেক্ষা করব, ততক্ষণে আমি নেক্সট প্রসেসে চলে যাব। এদিকে দেখো, আমি একটা ছোটো মতো কাটুরি নিয়েছি, আর কাটুরিতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কেশর। দুধটা অল্প পরিমাণ গরম হয়েছে, সেই গরম দুধ আমি একটা চামচের মধ্যে তুলে কেশরের মধ্যে দিয়ে দিলাম। এইবার আঙুল দিয়ে কেশরগুলোকে দুধের সঙ্গে একটু ভালো করে ভিজিয়ে দেব। এইবার এই দুধের মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ পাউডার মিল্ক। রেসিপিটা তৈরি করা খুবই সোজা, আর বাচ্চারা এই রেসিপিটা খেতে খুবই ভালোবাসবে। একদম তারা বাটি ভরে চেটে ফুটে খেয়ে নেবে। তোমরা দেখতেই পাচ্ছ 2 টেবিল স্পুন পরিমাণ আমি মিল্ক পাউডার দিয়ে দিয়েছি। এইবার আরও সামান্য পরিমাণ গরম দুধ আমি পাউডারের মধ্যে দিয়ে দেব, আর একটা ছোটো মতো স্পুন নিয়ে পাউডার মিল্কটাকে আমি দুধের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। পাউডার মিল্কটা দুধের সঙ্গে খুব ভালো করে মিক্সড হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ কাস্টার্ড পাউডার। তোমাদের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে তোমরা এখানে কর্নফ্লোর ব্যবহার করতে পারো। আর যদি কর্নফ্লোরও তোমাদের কাছে না থাকে বা কর্নফ্লোর যদি তোমরা ব্যবহার করতে না চাও তাহলে তোমরা এখানে ব্যবহার করতে পারো চালের আটা। এবার তোমরা দেখতেই পাচ্ছ দুধটা বয়েল হতে শুরু করেছে। এর মধ্যে আমি দিয়ে দেব এলাচ। আমি এখানে 2টো এলাচ ব্যবহার করেছি। এই রেসিপিটা যারা তোমরা চালের আটা দিয়ে তৈরি করবে তারা কিন্তু 2 থেকে 3 টেবিল স্পুন চালের আটা ব্যবহার করবে। এইবার দেখো, এলাচের যে বড় বড় টুকরোগুলো আছে আমি এগুলো বড় স্পুন দিয়ে তুলে ফেলে দেব। আর তোমরা দেখতেই পাচ্ছ দুধটা বয়েল হতে হতে কিছুটা পরিমাণ মোটা হয়ে গেছে। এইবার আমি এর সঙ্গে মিক্স করে দেব চিনি। আমি এখানে 4 টেবিল স্পুন পরিমাণ চিনি ব্যবহার করেছি। তোমরা চাইলে কম বা বেশি করতে পারো। 1/2 লিটার দুধের 4 টেবিল স্পুন পরিমাণ যে চিনিটা আমি ব্যবহার করেছিলাম সেটা একদমই পারফেক্ট ছিল। তোমরা যারা খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করো তারা আরেকটু পরিমাণ চিনি এখানে দিতে পারো। এইবার আমি এর সঙ্গে মিক্স করে দেব বাটির মধ্যে গুলে রাখা পাউডার মিল্ক, কাস্টার্ড পাউডার আর কেশরের দুধটা। মিশ্রণটা সমস্তটাই আমি এই ফুটন্ত দুধের মধ্যেই দিয়ে দেব। এরপরে আমি ধীরে ধীরে একটা স্পুন নিয়ে এটাকে নাড়াতে থাকবো। কোনো একটা বড় স্পুন দিয়ে বা খুন্তি দিয়ে কিন্তু সবসময় দুধটাকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু দুধটা নিচেই বসে যেতে পারে। যত দুধটা গাঢ় হবে তত এর কালারও আরও ডিপ আসবে। এইবার তোমরা দেখতেই পাচ্ছ দুধটা অনেকটা পরিমাণ মোটা হয়ে গেছে, একদম মালাইয়ের মতো তৈরি হয়ে গেছে। এইবার আমি গ্যাস কিন্তু বন্ধ করে দেব, আর এটাকে আমি সাইডে রেখে দেবো। তাহলে পায়েসের জন্য মালাই কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এবার চলো তাহলে নেক্সট প্রসেসে চলে যাই। এখানে দেখো, আমি 1 কাপ পরিমাণ মাখানা নিয়েছি, আর এই মাখানাগুলো আমি একটু ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য আমি একটা ছোটো মাপের কড়াই নিয়েছি। কড়াইয়ে আমি দেখো শুধু মাখানাগুলোই দিয়ে দিলাম। এরপর ধীরে ধীরে মাখানাগুলোকে এইভাবে ফ্রাই করে নিতে হবে। কিন্তু কোনো রকমের ঘি ব্যবহার করা চলবে না, শুধুমাত্র এইভাবে মাখানাগুলোকে ফ্রাই করে নিতে হবে। তো মাখানাগুলো যখন এইভাবে সহজে ভেঙে যাবে তখন বুঝে নিতে হবে মাখানাগুলো ফ্রাই হয়ে গেছে। তো এটা আমার একদম রেডি হয়ে গেছে। তাহলে চলো আমি গ্যাস বন্ধ করে দিই। আর এদিকে আমি মালাইটা তৈরি করে রেখেছিলাম। এই মালাইটা অনেকটা পরিমাণ ঠান্ডা হয়ে গেছে। তো আমি আবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব, একটু গরম করে নেব। কিছুক্ষণ গরম করার পর আমি মাখানাগুলোর মধ্যে দিয়ে দেব। মাখানাগুলো দেওয়া হয়ে গেলে স্পুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। মাখানাগুলোকে খুব ভালো করে মালাইয়ের সঙ্গে মিক্স করে নিতে হবে। অবস্থায় আমি ফ্লেমটাকে একদমই লো রেখেছি। তোমরা যদি চাও তো ফ্লেমটা হাই করে মাখানাগুলোর সঙ্গে মালাইটাকে আর একবার ফুটিয়ে নিতে পারো, কিন্তু আমি মাখানাগুলোর সঙ্গে মালাইটা ফুটাবো না, জাস্ট এইভাবে আমি দিয়ে দিলাম। এইবার দেখো, এখানে আমি একটা
কাঁচের একটা বক্স নিয়েছি, তোমরা চাইলে যে কোনো একটা বক্স নিতে পারো। আর সবার প্রথম আমি এখানে দিয়ে দিলাম অ্যাপেল। তো ক্ষীরটাকে আমি একটু ডেকোরেশন করে নেবো, যার জন্য আমি অ্যাপেল দিয়ে দিলাম নিচেতে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাখানার পায়েসটা। তোমরা এরকমভাবে বানিয়ে বাড়িতে একবার খেয়ে দেখবে, এর টেস্ট একদমই আলাদা। আর এরকমভাবে খেলে তোমরা এর টেস্ট কোনোদিনই ভুলতে পারবে না। বাচ্চারা একবার খেলে তোমার কাছে বারবার বায়না করবে এই রেসিপিটা খাওয়ার জন্য। আর বিশেষ করে যে বাড়ির বাচ্চারা ফ্রুট খেতে পছন্দ করে না, তাদেরকে এইভাবে যদি খাওয়ানো হয় তাহলে তারা অবশ্যই ফ্রুট খাবে। আর এখানে তোমরা তোমাদের পছন্দ মতো ফ্রুট ব্যবহার করতে পারো, যেমন আপেল, বানানা, বেদানা, খেজুর, যে কোনো ফ্রুট তোমরা এখানে ব্যবহার করতে পারো। তো আমি এখানে অ্যাপেল ব্যবহার করছি। দেখো আমি নিচেতেও অ্যাপেল দিয়েছিলাম, আবার ওপরেও আমি কিছু অ্যাপেল দিয়ে দিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কিছু ড্রাই ফ্রুটস। এই ড্রাই ফ্রুটসের মধ্যে আছে কাজু, আলমন্ড, পিস্তা। তোমরা চাইলে এখানে ওয়াটারমেলন সিড, পামকিন সিডও ব্যবহার করতে পারো। তো কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দেওয়ার পর আবার আমি মাখানা পায়েসটা এর উপর দিয়ে দেবো। এইবার দেখো আমি মাখানার পায়েসটা দিয়ে দিলাম, তারপরে আবারও আমি এর ওপর কিছুটা অ্যাপেল দিয়ে দেব। অ্যাপেল দেওয়ার পর কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলোও আমি অ্যাপেলের উপর দিয়ে দেব। খুব সহজে এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে, বানানো খুবই ইজি। আর বানানোর জন্য টাইম যেমন কম লাগবে, তেমনি এটা প্রচুর হেলদি। এইবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ব্ল্যাক কিশমিশ। আমি এখানে যে সমস্ত ফ্রুট ব্যবহার করেছি সেগুলোই তোমাদেরকে ব্যবহার করতে হবে এমন কোনো মানে নেই। তোমরা তোমাদের পছন্দের মতো ফ্রুট এখানে ব্যবহার করতে পারো। তোমরা ড্রাই ফ্রুট দিতেও পারো, আবার নাও দিতে পারো। কেবলমাত্র ফ্রুট দিয়েও তোমরা এটা বানিয়ে নিতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা ইয়ামি লাগছে। এটা তোমরা পরিবেশন করবে ফ্রিজে 10 থেকে 15 মিনিট রাখার পর। এইরকম একটা ইউনিক রেসিপি সামনে দেখলে সবার মুখে জল চলে আসবে। রেসিপিটা পুরো দেখার জন্য ধন্যবাদ। আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য